সরল সুদ কোষা সরল সুদ কোষা চ্যাপ্টার হচ্ছে সরল সুদ কোষা। সরল সুদ কোষা অঙ্কগুলো করতে হলে যে জিনিসগুলো আমাকে জানতে হবে সেগুলো হচ্ছে আসল, সুদ আর হচ্ছে সময় আর সুদের হার। এই চারটে জিনিস নিয়ে এই অঙ্কগুলো হবে। আসল জিনিসটা কি? সুদ কোষার এই জিনিসগুলো জানতে হবে। আসল জিনিসটা কি? আসল, সুদ, সময় আর সুদের হার, এই চারটিকে নিয়ে এই অঙ্কগুলো হবে। তো এগুলো জানতে হবে যে আসল জিনিসটা কি। আসল জিনিসটা কি? তুই ব্যাংকে মনে কর টাকা রেখেছিস, যে টাকাটা রাখছিস বা কেউ ব্যাংক থেকে ধার নিচ্ছে, বা সেটা পোস্ট অফিসে হতে পারে, কোনো ফান্ডের ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ, কোনো সময় ব্যাংকের ক্ষেত্রেও হতে পারে। যে টাকাটা রাখে বা যে টাকাটা কেউ ধার নিচ্ছে সেটাই হচ্ছে আসল। আর সুদ কি? সুদ হচ্ছে একটা টাকা রাখার জন্যে তুই যদি ব্যাংকে রাখা সেটা বাড়তি টাকা পাবি, তো সেই বাড়তি টাকাটাই হচ্ছে সুদ। বা তুই যদি ব্যাংক থেকে ধার নিস তাহলে তোকে দিতে হবে বাড়তি টাকা। 1 লাখ টাকা ধার নিলি বা লোন করলি, তোকে 1 লাখ টাকা শোধ করতে হবে, আরও বেশি কিছু করতে হবে। যে বাড়তি টাকাটা দিতে হয় সেইটাই হচ্ছে সুদ। আর সময় হচ্ছে যে সময়ের জন্য টাকাটা রাখা হয় বা ধার করা হয়। হয়তো তুই একটা টাকা ধার করলি 5 বছরের জন্য, বা তুই একটা টাকা রাখলি ব্যাংকে 10 বছরের জন্য একটা টাকা রাখলি, ওইটা হচ্ছে সময়। আর সুদের হার, সুদের হার জিনিসটা কি না? সুদের হার হচ্ছে এই যে সুদটা দিবে বা সুদটা হবে কত কত দিতে লাগবে, তার তো একটা প্রসেস থাকবে। যে নিয়মে সুদ নেওয়া হয় সেইটা হচ্ছে সুদের হার। মানে হয়তো তুই যখন ব্যাংকে টাকা রাখবি, তোকে বলে দেবে যে আমি 8% সুদ দেবো, যে যে হারে দিবে সেইটা হচ্ছে সুদের হার। আর এটা হচ্ছে মোট সুদ, মানে টোটাল যে সুদ লাগবে সেটা হচ্ছে সুদ, আর এটা সুদের হার। তাহলে সুদ আর সুদের হার জিনিসটা দুটো বুঝতে পারলি? সুদের হার মানে 8% ধরো বললে সুদের হার, তার মানে কি 100 টাকা রাখলে 1 বছরে 8 টাকা তোকে দেবে। 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা। এবার মনে কর তুই 200 টাকা যদি রাখিস তাহলে 16 টাকা পাবি। তাহলে 16 টাকাটা হলো সুদ, আর 8% হচ্ছে সুদের হার। হলো? তো এই অঙ্কগুলো আমরা সূত্রের সাহায্যে করব। তো সূত্রের সাহায্যে করার জন্য আমরা কি করব? আসলটাকে আমরা করব পি। আসল সমান হচ্ছে পি, আর মোট সুদ এইটাকে ধরবো আই, আর সময়টা হচ্ছে টি, আর সুদের হার হচ্ছে আর। যদি আসলটাকে আমরা পি ধরি, মোট সুদটাকে যদি আই ধরি, সময়টাকে যদি টি ধরি, এবং সুদের হারটাকে যদি আর ধরি, তাহলে আই সমান মানে মোট সুদ সমান পি আর টি বাই 100। তার মানে সুদ কী করে বেরোয়? মোট সুদরা আসলকে সুদের হার দিয়ে গুণ, তাকে সময় দিয়ে গুণ, তাকে যদি 100 দিয়ে ভাগ করে দিই তাহলে আমি কি পাবো? মোট সুদটা পেয়ে যাব। এবারে এই সূত্রটা থেকে দেখ সব সূত্রগুলোই চলে আসবে। এটা মোট সুদ বার করার। ঠিক সেরকমভাবে যদি কোনাকুনি আমি গুণ করি তাহলে কি হচ্ছে? পি আর টি সমান 100 আই। কোনাকুনি যদি গুণ করি তাহলে পি সমান কি হচ্ছে? 100 আই বাই আর টি। তাহলে এটা কি আসল বার করার সূত্র। আবার যদি টি আর সমান মানে সুদের হার বার করার সূত্র কি? 100 আই বাই পিটি, সুদের হার বার করার। আর সময় এরকম করে, সময় সমান কি 100 আই বাই পি আর। এই চারটে সূত্রের সাহায্যে এই অঙ্কগুলো হবে। তাহলে আসলে আমরা বের করব এই মোট সুদ বের করব কি? পি আর টি বাই 100, পি সমান 100 আই বাই আর টি, আর সমান 100 আই বাই পিটি, আর টি সমান হচ্ছে 100 আই বাই পি আর। এটা টুকি লাগে।